হ্যালো ফিউচার ডেভেলপার্স, আজকের আমাদের ভিডিও টপিক হলো HTML এর কোড ট্যাগ বা যাকে বলাও হয় দ্য ইনলাইন কোড এলিমেন্ট। ঠিক আছে, তো চলুন শুরু করা যাক, দেখে আসি এটা কি করে অ্যাকচুয়ালি। তো আপনাকে যদি আমি কোডের ডেফিনেশন দিই, তাহলে আপনি এভাবে বুঝতে পারেন যে যখন আপনি আপনার কোনো ব্লগ বা আর্টিকেলে ধরেন কোনো একটা কোডের কোনো একটা জাস্ট একটা অংশ দিবেন বা দেখাবেন বা আপনার ব্লগ বা আর্টিকেল সেটাকে শো করাবেন, তা সেই জিনিসটা সেই টেক্সটটা আপনি এই কোড ট্যাগের মধ্যে নিতে পারবেন। ঠিক আছে, বা কোড ট্যাগের মধ্যে নিলে আপনার জন্য ভালো হবে। হ্যাঁ, যেমন সাপোজ আমি যদি এখানে একটা উদাহরণ দিই আপনাদেরকে, ধরুন আমি সাপোজ এখানে নিচ্ছি একটা পি ট্যাগ এবং এখানে আমি বলে দিলাম যে আমি এখন একটা ইউজ করবো বাটন নামে একটা ট্যাগ আছে না আমাদের যেমন HTML-এ, তার ধরুন আমি বাটন ট্যাগটা আমি এখানে ইউজ করবো। তাহলে আমি এখানে লিখলাম যে আই অ্যাম এখানে দিলাম আই অ্যাম ইউজিং বাটন ট্যাগ। ঠিক আছে, এখন এইভাবে আপনি যদি এখানে যদি একটু রিফ্রেশ করেন তাহলে দেখেন এখানে কি আসতেছে, আই এম ইউজিং বাটন ট্যাগ। এখন এর মধ্যে আমি যে বাটনটা যে একটা ট্যাগ, এইটা কিন্তু কোনো হাইলাইটের কিন্তু কোনো বিষয় নাই। আপনি যদি একবার যদি এই লাইনটা যদি পড়ে যান তাহলে আপনি কিন্তু বুঝবেন না যে অ্যাকচুয়ালি এখানে একটা ট্যাগ আছে বা একটা কোড লেখা আছে, যেই কোডটা কি বাটনের একটা কোড সাপোজ। এখন এই যখন আপনি এখানে দিবেন যে কোড, এবং কোডের মধ্যে যখন আপনি এখানে দিবেন যে বাটন এবং এই বাটনটা যদি দিয়ে দেন, তা এখন যদি খেয়াল করে দেখেন তাহলে দেখেন এখানে এই বাটনটা কিন্তু অন্য একটা ফন্টে চলে আসে বা একটা টেক্সটে চলে আসে। তো এতগুলো লেখার মধ্যে যখন আপনি এরকম কোডের মধ্যে ওই কোডটাকে দিয়ে দিবেন বা লেখাটাকে বা টেক্সটটাকে দিয়ে দেবেন, তখন এটা কিন্তু এভাবে এখানে শো করাবে। এরপরে আপনি এখানে একটা ডট এখানে যদি আবার লিখে দেন যে লরেম 10টা ওয়ার্ড, তাও দেখবেন যে এখানে কিন্তু আপনার কিন্তু মানে বোঝা যাবে যে এর মধ্যে এই বাটনটা একটু অন্যরকম। সো এখানে একবার হলেও চোখ যাবে যে হ্যাঁ, এটা একটা কোডের কোনো একটা অংশ বা কোনো একটা অন্যরকম কোনো একটা অংশ। এবং বিশেষ করে ব্রাউজার বুঝবে যে যখন আপনি এটাকে আপনার আর্টিকেলের মধ্যে বা ব্লগের সাইটের মধ্যে এখানে এভাবে লিখবেন, তখন ব্রাউজার বুঝতে পারবে যে এই যেহেতু এটা কোড ট্যাগের মধ্যে লেখা হয়েছে, তাহলে সেটা কোডের কোনো একটা স্পেসিফিক অংশ। ঠিক আছে, তো সে তখন এটাকে আরও বেটারভাবে আন্ডারস্ট্যান্ডিং করতে পারবে বা বুঝতে পারবে। ঠিক আছে, তো এই জন্য মোটামুটি আমরা কোড ট্যাগ ইউজ করে থাকি। এবং আমি এখানে যদি এদের যদি ডেফিনেশন বা ইউজেস দেখি, তো এরাও কিন্তু সেমভাবে বলতেছে যে এই কোড ট্যাগ দিয়ে আপনি কম্পিউটারের কোনো একটা পিস অফ কোডকে শো করাতে পারেন বা ডিফাইন করতে পারেন যে কম্পিউটারের কোড কী। আমি ধরেন সাপোজ আমরা যেটা লিখলাম এটা তো একটা কম্পিউটার কোড হতে পারে। তাই এই কম্পিউটারের কোডটা আপনি মানে এখন সেটা বড় কোড হতে পারে, সেটা ছোটো কোড হতে পারে। এখানে যেমন রয়েছে যে পিস অফ কোড, একটা অংশ, একটা খণ্ড জাস্ট। ঠিক আছে, যে আপনি একটা খণ্ড বা একটা অংশ আপনি কোডের মাধ্যমে দিয়ে এটাকে এভাবে ডিফাইন করতে পারবেন। এবং এখানে একটা জিনিস দেওয়া আছে, দ্য কন্টেন্ট ইনসাইড ইজ ডিসপ্লেড ইন দ্য ব্রাউজার ডিফল্ট মোনোস্পেস ফন্ট। যে বলতেছে যে যখন আপনি কোডটা ইউজ করবেন, মানে কোড ট্যাগ দিয়ে ওর মধ্যে কিছু লিখবেন, তখন ওইটা বাই ডিফল্ট আপনার যে ব্রাউজারের যে মোনোস্পেস ফন্ট থাকে সেটার মধ্যে শো করবে। হ্যাঁ, এই যে সেই মোনোস্পেস ফন্ট দেখেন দেওয়া আছে। ঠিক আছে, এবং এখানে আপনি যে বাটনের যে একটা মানে ফন্ট আসছে না, এই ফন্টটাকে বলা হচ্ছে তাহলে মোনোস্পেস ফন্ট। ঠিক আছে, তো মোটামুটি এই ছিল আপনার হলো কোড ট্যাগের জিনিসটা। আপনারা এখন থেকে যখনই কোনো আর্টিকেল বা ব্লগে কোনো একটা কোড, স্পেসিফিক একটা কোনো একটা কোড বা পিস অফ কোড আপনারা লিখবেন, তখন আপনারা অবশ্যই এটাকে একটা কোড ট্যাগের মধ্যে দিয়ে লিখবেন, তাহলে আপনার জন্য বেটার হবে এবং ব্রাউজারও ভালোভাবে বুঝতে পারবেন। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত থাক, ইনশাল্লাহ পরের ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।